প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ বা কাবা ঘরকে মোড়ানো হয় নতুন গিলাফ বা কিসওয়া দিয়ে। আরবদের কাছে কিসওয়া নামে পরিচিত এই গিলাফ মূলত বিশেষ কালো কাপড়, যার উপর নকশা করা হয় পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত, ফুটিয়ে তোলা হয় অন্যান্য নকশাও। পবিত্র কাবা ঘর শুধু একটি ইমারত নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। প্রতিদিন এই ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, এর চারপাশে তাওয়াফ করি। কাবার উপরের কালো আবরণ, যা কিসওয়া বা গিলাফ নামে পরিচিত, কেবল একটি কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং গভীর বিশ্বাসের প্রতিচ্ছবি। প্রতি বছর হজের সময় ৯ জিলহজ তারিখে যখন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন, এ সময় পুরাতন গিলাফ সরিয়ে নতুন গিলাফ অত্যন্ত সম্মানের সঙ্গে প্রতিস্থাপন করা হয়। এই গিলাফ পরিবর্তনের মুহূর্তটি মুসলিম বিশ্বে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়। মক্কা নগরীর বিশেষ কারখানায় হাতে বোনা হয় এই গিলাফ। ৬০০ কেজিরও বেশি উন্নত মানের কালো রেশম ব্যবহার করে অত্যন্ত দক্ষ কারিগররা নিপুণভাবে এটি তৈরি করেন। ৪৫টি আলাদা অংশকে একত্রিত করে ১৪ মিটার উঁচু একটি পূর্ণাঙ্গ গিলাফ তৈরি করা হয়। এর উপরের দিকে ৯৫ সেন্টিমিটার চওড়া সোনালী জরির কাজ করা একটি ব্যান্ড থাকে, যাকে হিজাম বলা হয়। কাবার দরজার উপর বিশেষভাবে কারুকাজ করা একটি পর্দা লাগানো হয়। গিলাফ পরিবর্তনের প্রক্রিয়াটিও অত্যন্ত মর্যাদাপূর্ণ। পুরনো গিলাফ খুব সাবধানে সরানো হয় এবং সাধারণত তা ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানে সংরক্ষণ করা হয় অথবা বিশেষ অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয়। হারাম শরীফের কর্তৃপক্ষের প্রশিক্ষিত সদস্যরা বিশেষ তত্ত্বাবধানে নতুন গিলাফটি স্থাপন করেন। এই সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এবং দর্শকদের কাছাকাছি আসতে দেওয়া হয় না। গিলাফ পরিবর্তন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর ঘরের প্রতি মুসলিম উম্মাহর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। কোরআনের আয়াতে খচিত এই আবরণ বিশ্ব মুসলিমদের ঐক্য ও সংহতির প্রতীক। প্রতি বছর নতুন গিলাফ প্রতিস্থাপনের মাধ্যমে কাবার প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। এটি আমাদের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর একটি সুন্দর উপায়। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।